একটা খারাপ ম্যাচ, ডাক, শূন্য উইকেট, হয়তো একটা কস্টলি ক্যাচ ড্রপ, মনে হচ্ছে সব শেষ। কিন্তু সত্যি কি শেষ? উত্তরটা আপনি যা ভাবছেন তা না। 2003 ওয়ার্ল্ড কাপ, ভারত ভার্সেস শ্রীলঙ্কা। সচিন টেন্ডুলকার মাত্র 1 রানে আউট। পুরো ভারত হতাশ। মিডিয়া বলল সচিন ফর্মে নেই। পরের ম্যাচে সচিন টেন্ডুলকার 98 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার হলেন। একটা খারাপ ম্যাচ তাকে ডিফাইন করেনি, কিন্তু কেন? আপনাকে কি একটা খারাপ ম্যাচ ডিফাইন করে? সচিন টেন্ডুলকার একবার বলেছিলেন, কি বলেছিলেন সেটাই বলছি আপনাদেরকে। আমি কখনো একটা ইনিংস দিয়ে নিজেকে জাজ করি না, আমি জাজ করি আমি কতটা সৎভাবে চেষ্টা করেছি। এটাই পার্থক্য। যে ক্রিকেটার একটা খারাপ ম্যাচের পর নিজেকে বলে আমি ব্যর্থ, সে সেই ফেলিওরকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। আর যে বলে এটা একটা দিন, সে পরের দিন ফ্রেশ শুরু করে। একটা ম্যাচ আপনার কেরিয়ার না, একটা ম্যাচ একটা তথ্য শুধু। কিন্তু একটা কথা আছে, কোনো খারাপ ম্যাচ সত্যি কেরিয়ারে বড় ক্ষতি করে। কখন এবং কিভাবে সেটা আপনি আটকাবেন সেটাই বলবো এখন। একটা খারাপ ম্যাচ কেরিয়ার শেষ করে না, কিন্তু এই 3টা জিনিস না করলে একটা খারাপ ম্যাচ সত্যি ক্ষতি করে। কি সেই 3টা জিনিস? চলুন জেনে নেওয়া যাক। ব্রেইন এখনো আগের ম্যাচে, চোখ সামনের বলে নেই, পরের ম্যাচও খারাপ হয়, তারপর একটা খারাপ ম্যাচ চেইন রিয়াকশনে পরিণত হয়। আমি খারাপ ক্রিকেটার, আমার দিয়ে হবে না, এই জাজমেন্ট কনফিডেন্স ভাঙে, প্র্যাকটিসে মনোযোগ কমে, তারপর ডাউনওয়ার্ড স্পাইরাল শুরু হয়। একটা খারাপ ম্যাচ ওয়েস্ট হয়ে যায় তখনই যখন সেটা থেকে কিছু শেখা হয় না। কিন্তু যদি শেখা হয়, সেই খারাপ ম্যাচটাই পরের ভালো ম্যাচের ফাউন্ডেশন। তাহলে আপনি খারাপ ম্যাচের পর ঠিক কি করবেন? সচিন টেন্ডুলকার যা করতেন সেটাই বলছি আপনাকে। শুধু একটা প্রশ্ন করুন নিজেকে, কোথায় ভুল হয়েছিল, তারপর লিখে রাখুন, তারপর ঘুমান। অ্যানালাইসিস পরের দিন, মানে 24 ঘন্টা পর, সেই রাতে শুধু নোট। ম্যাচের রাতে আপনি যে নোটটা লিখেছিলেন মনে আছে? সেই নোটটা খুলুন, ঠান্ডা মাথায় অ্যানালাইজ করুন। আমি কেন এই বলে আউট হলাম? এই ডেলিভারিতে কি হয়েছিল? স্পেসিফিকভাবে, ইমোশনাল না। শুধু সেই একটা জিনিস, স্পেসিফিক ভুলটা, পুরো টেকনিক না, পুরো গেম না, শুধু সেই একটা জিনিস। ওই স্পেসিফিক ভুলটা নিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন, মনোযোগটা ভালো থাকবে, দ্রুত আপনার সেই স্পেসিফিক ভুলটা ভাঙতে পারবেন, যা কিনা পরবর্তী ম্যাচে সেই ভুলটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনার পুরো সিজনের রেকর্ড দেখুন। একটা খারাপ ম্যাচ পুরো সিজনের ছবি না। হয়তো দেখবেন 10 ম্যাচের মধ্যে আপনি 7টায় ভালো করেছেন। একটা খারাপ দিন পুরো সিজন মুছে দেয় না। নিজের ওপর পার্সপেক্টিভ রাখুন। সচিন টেন্ডুলকার 24 বছরের কেরিয়ারে অনেক ম্যাচ খারাপ খেলেছেন, কিন্তু কেউ তাকে একটা ম্যাচ দিয়ে মনে রাখে না, কারণ তিনি সেই ম্যাচে আটকে থাকেননি। আপনার কেরিয়ার একটা ম্যাচ না, আপনার কেরিয়ার হলো আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন। একটা খারাপ ম্যাচ মানে আপনি একবার পড়ে গেছেন, পরের কাজ শুধু একটা উঠে দাঁড়ানো। কমেন্টে বলুন আপনার সবচেয়ে খারাপ ম্যাচের পর আপনি কি করেছিলেন। যে বন্ধু একটা খারাপ ম্যাচের পর ভেঙে পড়েছে, এই ভিডিওটা তাকে পাঠান। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।